মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। ইবাদত তো ফারেস্তারাও করে, মানুষের চেয়ে বেশি ইবাদত করে। আল্লাহ তো মানুষকে সৃষ্টি করার কি দরকার ছিল? ইবাদত তো আমরা আসমানে করতে পারতাম ফারেস্তাদের মধ্যে। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। দুনিয়ায় আল্লাহ বলছেন আমি মানুষকে পরীক্ষা করব ভয় দ্বারা, তার ক্ষুধা দ্বারা, তার অর্থের সংকট দ্বারা, তার ফসলের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা করব। আমরা চাষ করলে মাঝে মধ্যে ফসলের ক্ষতি হয়ে যায় না, মানুষ বলে এইটা আমার সাথে কেন হলো, হোপলেসেন্ট, এটা আমার সাথেই কেন হলো, আমার সাথেই কেন হলো, মানুষ এরকম বলতে থাকে। আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব দুনিয়ায়। মুমিন বান্দাদের জন্য দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। আর জেলখানায় কারাগারে কখনো সুখে থাকা যায় না। প্রকৃত বিচারের দিন হচ্ছে ইয়াউমুল ফসল, তথা কিয়ামতের দিবস, বিচার দিবস। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কতটা মির্চিফুল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমার বান্দাদেরকে কতটা ভালোবাসেন, তার দয়ার দিকে তাকালে, তার রহমতের দিকে তাকালে, তার রহমত দরিয়ার দিকে তাকালে কিন্তু আমরা বুঝতে পাই, কিছুটা উপলব্ধ করতে পারি, আমরা কিছুটা অনুধাবন করতে পারি যে তিনি কতটা দয়ালু, তিনি আমাদের জন্য কতটা সফট হার্টেড। কারণের নাম শুনছেন না আপনারা? কারণ হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কোরআনে তার বিষয়ে বলা হয়েছে সে খুব বড় জালেম ছিল, খুব বড় মাপের। আল্লাহ তাকে অনেক অর্থ দিয়েছিল, অনেক সম্পদের মালিক করেছিল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যাকাত দিতে। মুসা আলাইহিস সালাম কারণের সাথে দেখা হলো, কারণকে মুসা আলাইহিস সালাম বললেন কারণ যাকাত দাও, তোমার তো অনেক অর্থ আল্লাহ দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, তুমি যদি যাকাত দাও তা বনি ইসরাইলের গরিব থাকা লাগবে না, তোমার ওই যাকাতের টাকায় বনি ইসরাইলের অনেকের সংসার আল্লাহ চালাবে। কারণ অস্বীকার করলে বলল যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম কারণকে উদ্দেশ্য করে বলে কারণ যাকাত দাও। কারণ বলল যাকাত দিতে পারবো না, আমি নিজের টাকায়, আমি নিজের বুদ্ধি খাটিয়ে এই অর্থ উপার্জন করেছি। মুসা আলাইহিস সালাম বললেন এটা তোমার ভুল ধারণা, এই অর্থ তোমাকে, এই সম্পদ তোমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন। কারণ অস্বীকার করে বলল না, আমি নিজে ব্যবসা করে অর্থ কামিয়েছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মাটিটা, এই জমিনটা আমার তাবে করে দাও, আমি যা কথা বলবো এই জমিন যেন, এই মাটি যেন আমার কথা মেনে চলে, আমার কথা শুনে চলে। আল্লাহ বললেন ঠিক আছে। মুসা আলাইহিস সালামের তাবে করে দেওয়া হলো মাটিটা, মুসা আলাইহিস সালামের আয়ত্তে করে দেওয়া হলো। এবার মুসা আলাইহিস সালাম মাটিকে নির্দেশ করলেন, ও মাটি, ও জমিন, এই কারণকে আঁকড়ে ধরো। বলার সাথে সাথে কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে গেল। কারণ ভাবছে মনে হয় আর কি মারছে, কারণ ভাবে মনে মনে কিচ্ছু হবে না। মুসা আলাইহিস সালাম আরো রেগে গেলেন, তিনি ছিলেন রাগী নবী। তিনি রেগে গিয়ে বললেন, ও মাটি, আবার ওকে ধরো। এবার কারণের মাজা পর্যন্ত গেড়ে গেল। কারণ ভাবে কিচ্ছু হবে না। কারণের বুক পর্যন্ত গেড়ে যায়, কারণ ভাবে কিচ্ছু হবে না। এবার কারণের গলা পর্যন্ত মাটির ভিতরে দেবে যায়। কারণের গলা পর্যন্ত গেড়ে যাওয়ার সাথে সাথে এবার কারণ ভয় হতে লাগলো যে এবার তো মনে হয় বাঁচার সুযোগ নাই। এবার বলে মুসা আলাইহিস সালাম আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালামের বলছে যে এ মুসা, আমি তোমার উপর ঈমান আনবো, তুমি যে সত্য নবী এটা আমি স্বীকার করব, তুমি আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী নবী, যে এতক্ষণ বলিসনি, এখন মাটির ভিতরে ডুবে যাচ্ছে বলে এখন বলছিস। তিনি আরো রেগে গেলেন। এবার মাটিকে বললেন ওকে একেবারে ধরো। মাটি ওকে একেবারে জমিনের সাথে মিশিয়ে দিল। কারণ এত বড় জালিম যে আল্লাহর নাফরমানি করেছে। মুসা আলাইহিস সালামকে বাদ দিয়ে কারণ দাবি করেছিল যে কারণ আমি নবী, মুসা আলাইহিস সালাম নবী, নাউজুবিল্লাহ, এটা কারণ দাবি করেছিল। তাহলে এত বড় মাপের যে জালিম, সে কারণ জমিনের মধ্যে দেড় গেল। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে রইলেন একটা পাথরের উপরে।
রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা, তোমার কি কারুনের উপর একটু দয়া হলো না? কারুনের উপর একটি কিন্তু তোমার মায়া হলো না? একটু কাইন্ডনেস হলো না? মুসা আলাইহিস সালাম চিন্তা করলো যে এত বড় জালিম কারণ, ওর উপরে আল্লাহ দয়া দেখানোর কথা বলছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমার জাতের কসম, আমার নিজের হুকুমের কসম, আমার সত্তার কসম, তুমি শুনে রাখো, কারণ যদি তোমাকে না বলে যে হে মুসা আমি তোমার উপর ঈমান আনবো, এরকম না বলে যদি একবারও বলতো আল্লাহ আমি তোমার উপর ঈমান আনবো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মুহূর্তের মধ্যে আমি ওর জীবনের সব গুনাহ খাতা মাফ করে তাওবাতুন নাসুহার মাধ্যমে ওকে আমি পবিত্র বানিয়ে ওকে বাঁচিয়ে নিতাম। সকল বলি সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সফট হার্টের আমাদের জন্য এতটা দয়া, এত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য বলিদান, এটা কিন্তু ভাবা যায় না। কারণ এত বড় জালিম, সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে, নিজেকে সত্য নবী বলে দাবি করেছে, মুসা আলাইহিস সালামের নামে বদনাম রটিয়েছে, মুসা আলাইহিস সালামের নামে কুসংস্কার সুপারস্টার সে লটিয়েছে, আর নিজেকে নবী বলে দাবি করেছে, যাকাত দিতে অস্বীকার করেছে। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, একবারের জন্য যদি সে বলতো যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তোমার উপর ঈমান আনবো, আমি আল্লাহ এত দয়ালু, আমি নিজের জাতের কসম, আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম তো অবাক যে এত দয়ালু, এত রহমান, এত রহিম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি কি কিছু ভুল করে ফেলেছি? মুসা আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, না, তুমি আমার নবী, তুমি যেটা করেছো ঠিক করেছো, তবে আমি আল্লাহ রব্বুল আলামিন জেনে রাখো বান্দাদের থেকে অনেক দয়ালু, বান্দাদের সাথে আল্লাহর কম্পেয়ার করলে হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু আমরা ইবাদত না করলেও তা চলে, তার কিন্তু কোনো লোকসান নাই, কিন্তু তারপরে সে বান্দাদেরকে এতটা ভালোবাসেন, বান্দাদেরকে এই সমস্ত জিনিস দান করেছেন, বান্দাদেরকে এতগুলো বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন, নিজের বাক স্বাধীনতা দান করেছেন, নিজের চলাফেরার ক্ষমতা দান করেছেন, এবং শুধুমাত্র এতটুকু চেয়েছেন যে তোমরা আমার ইবাদত করো, আমাকে মেনে চলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি হাদিসে কুদসি বলে আমি শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা সুন্দর হাদিসে কুদসি মনে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিষয়ে সাহাবারা সব জিজ্ঞাসা করছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিরকম ছিলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিষয়ে অনেক রকম তারা প্রশ্ন করতে লাগলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে কি বলতে চায়। এখন যেহেতু তখন তো কোরআন অবতীর্ণ হচ্ছে না, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আল্লাহ হাদিসে কুদসিতে বর্ণনা করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু নির্দেশ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু কথা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু ধারণা মানুষের কাছে বহিঃপ্রকাশ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যায়েদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাউ মা ইনদি মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইন্নাহু قال, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাতের কসমকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লুকুম যাল্লুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের উপরে, নিজের নাফসের উপরে জুলুমকে হারাম করেছি। কি করেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুলুমকে হারাম করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর উপরে জুলুম করে না। ওয়াদা আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমটাকে আমি তোমাদের উপরেও হারাম করেছি, অত্যাচারকে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হারাম করেছি। অতএব ফালা তাযালামু, তোমরা একে অন্যের উপরে জুলুম করো না, একে অন্যের উপরে অত্যাচার করো না, একে অন্যের উপরে তাকে লাঞ্ছিত বঞ্চিত করো না, তাকে কোনো বিষয় থেকে বাদ দিও না। যদি তোমার কাছে সে ক্ষমতা থেকে থাকে, তুমি কারোর উপরে জুলুম করো না, ক্ষমতার দাপট দেখায় না। তোমার ক্ষমতা আছে বলে তুমি আরেকজনের উপর অত্যাচার করবে, এটা করো না। আল্লাহ বলেন ফালা তাযালামু, অতএব তোমরা একে অন্যের উপরে জুলুম করো না।
আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুল্লুকুম যাল্লুন, ও বান্দারা তোমরা সবাই ছিলে পথভ্রষ্ট। তোমরা সবাই কি ছিলে? পথভ্রষ্ট। সঠিক পথের দিশা তোমরা জানতে না, আমি তোমাদেরকে মুসলমান করেছি। কুল্লুকুম যাল্লুন ইল্লা মান হাদাইতা, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আল্লাহ হিদায়াত দেখাই। কুল্লুকুম যাল্লুন, তোমরা সবাই পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতা, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আল্লাহ হিদায়াত দিই, যাকে আমি আল্লাহ পথ দেখাই। অতএব ফাস্তাহদুনি আহদিকুম, আমি আল্লাহ আমার কাছে হিদায়াত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিদায়াত প্রদান করব। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন কুল্লুকুম জায়ান, ও বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত। আমরা সবাই কি ক্ষুধার্ত? ইল্লা মানে তামতুহু, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাওয়াই। সবাই ক্ষুধার্ত, ওই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ খাওয়ায়। আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের খাওয়ার জিনিস ছিল না, আমরা ক্ষুধার্ত অবস্থায় জন্মেছিলাম, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব ফাস্তাতুমুনি আতুমুকুম, আমি আল্লাহ আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। এরপরে রব্বুল আলামিন বললেন কুল্লুকুম কাসাউতু, তোমরা সবাই বস্ত্রহীন, ওই ব্যক্তি ছাড়া ইল্লা মান কাসাউতা, যাকে আমি আল্লাহ বস্ত্র পরাই, যাকে আমি আল্লাহ দান করি। তোমরা সবাই বস্ত্রহীন, তোমাদের পরিধান করার মতন জিনিস ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে বস্ত্র দান করেছি। আমি আল্লাহ আমার কাছে তোমরা বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র পরিধান করাবো, আমি আল্লাহ তোমাদের বস্ত্রের ব্যবস্থা করব, আমি আল্লাহ তোমাদের জামা কাপড়ের ব্যবস্থা করব। তোমরা সবাই বস্ত্রহীন, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আল্লাহ বস্ত্র দান করেছি। তোমরা মায়ের পেট থেকে জামা কাপড় নিয়ে জন্মাওনি, মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায় তুমি জন্মেছিলে, আমি আল্লাহ তোমাকে বস্ত্র পরিধান করিয়েছি। অতএব রব্বুল আলামিন আবার বললেন কুল্লুকুম আরিন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি ছাড়া ইল্লা মানিস্তাগফিরু, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আল্লাহ ক্ষমা করি। ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন গুনাহ করো। ওয়া আনা আস্তাগফির যুনুবা জামিআ, এবং আমি আল্লাহ সারা রাত দিন তোমাদের গুনাহ খাতা আমি মাফ করি। অতএব ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ বললেন তোমরা সবাই পথভ্রষ্ট। ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন গুনাহ করো, রাত দিন তোমরা নিজের ক্ষতি করো, আমি আল্লাহ তোমাদেরকে সারিয়ে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মোচন করে দিই। অতএব ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমি আল্লাহ আমার কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে তোমাদের সবাইকে ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন ইন্নাকুম লান তাবলুগু যুররি ফাতাযুররুনি, ও বান্দারা তোমরা সকলে শুনে রাখো, উত্তর থেকে পশ্চিম, দক্ষিণ থেকে পূর্ব, যত পৃথিবী যত জমিন আছে, মাশরিক থেকে মাগরিব, সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, ইন্নাকুম লান তাবলুগু, যখন সব মানুষ একত্রিত হয়ে তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, যুররি যদি আমার ক্ষতি করার চেষ্টা করো, ফাতাযুররুনি তোমরা জেনে রাখো আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। যদি দুনিয়ার সব মানুষ মিলে আমার ক্ষতি করতে চাই, এক বিন্দু পরিমাণ ক্ষতি তোমরা আমার করতে পারবে না। ওয়ালান তাবলুগুনা ফাতানফাউনি, যদি সবাই মিলে আমার উপকার করতে চাও, এক বিন্দু পরিমাণ উপকার তোমরা করতে পারবে না। সবাই মিলে যদি আমার উপকার করতে চাও, তবে সামান্য উপকারও তোমরা করতে পারবে না, যেহেতু আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুহতাজ নয়, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। এতে সবাই মিলে চাইলেও আল্লাহর কোনো উপকারও করা যাবে না, আল্লাহর কোনো ক্ষতিও আমরা করতে পারবো না। তার ইবাদত আমরা করতে পারি, ইবাদত করলে আমাদের লাভ। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত যদি তোমরা করে থাকো, ইবাদতের ভিতরে দাখিল হয়ে থাকো, উদখুলি জান্নাতি, জান্নাতে দাখিল হয়ে যাও। আর ইবাদত না করলেই
কদ্দামতুল হায়াতি বলে চিৎকার করতে হবে। অতএব ইবাদত করলে যে আল্লাহর লাভ এমন কোন বিষয় আছে? আমরা ইবাদত করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লাভ হবে, আমরা ইবাদত করলে আল্লাহ চলবে না এরকম নাউজুবিল্লাহ এরকম তো কোনো বিষয় নাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নাকুম লান তাবলুগু যুররি ফাতাযুররুনি, সবাই মিলে যদি আমার ক্ষতি করতে চাও তা আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আবার ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, সবাই মিলে যদি চাও আমার তোমরা সাহায্য করবে তো তোমরা জেনে রাখো তিল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সাহায্য তোমরা করতে পারবে না। এরপর রব্বুল আলামিন বললেন, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লান তাবলুগু কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মুখাইতু ইযা উদখিলাল বাহর। দুনিয়ার সব মানুষ মিলে শুরু থেকে শেষ, যদি দুনিয়ার সব জিন এবং সব মানুষ সবাই মিলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কান ওয়ালা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, যদি সেই ব্যক্তির মতন হয়ে যায় যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর ভয় করে, সবচেয়ে বেশি যে ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মেনে চলে, যদি সবাই সাইয়েদনা আবু বকরের মতন হয়ে যায়, সবাই যদি সাইয়েদনা ওমরের মতন হয়ে যায়, যদি সবাই অন্তর আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতন করে দেন, সবাই আল্লাহকে ভয় করে চলে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় না, সারা দিন রাত আল্লাহর ইবাদত করে, তবে জেনে রাখো মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, আমার রাজত্বকে তোমরা তিল পরিমাণ বৃদ্ধি করতে পারবে না, বাড়াতে পারবে না। আবার বান্দারা শুনে রাখো, কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, দুনিয়ার সব মানুষ যদি ফেরাউনের মতন হয়ে যায়, দুনিয়ার সব জিন যদি দুনিয়ার শুরু থেকে শেষ সব জিন আর মানুষ কীট পতঙ্গ সব যদি নমরুদের মতন হয়ে যায়, সবাই যদি আফজারি কলবিন, সবাই যদি নিকৃষ্টতম হয়ে যায়, সবাই যদি ফেরাউন নমরুদের মতন আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমরা জেনে রাখো মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্বকে তোমরা তিল পরিমাণ কমাতে পারবে না। আবার রব্বুল আলামিন বললেন, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফসারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মুখাইতু ইযা উদখিলাল বাহর, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে যায়, দুনিয়ার সব পশু পাখি সব জীবজন্তু সবকিছু একত্রিত হয়ে যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজের খায়েশের শেষ সীমা পর্যন্ত চাই, আল্লাহ আমার এটা চাই ওটা চাই, এটা লাগবে ওটা লাগবে, গাড়ি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে প্রপার্টি লাগবে, সবকিছু আমি আল্লাহ যদি পূরণ করে দিই, তবে আমার এই দরিয়া থেকে সুই চুবিয়ে তুলে নিলে যেমন ওই শুয়ে যেমন সামান্য পরিমাণ জাররা পরিমাণ পানি লেগে থাকে, যতটুকু পারিয়া পানি কম না হয় এর থেকে কম আমার দরিয়ায় কোনো কিছু হবে না, মানে এতটুকু কম কোনো ধাতব্য বিষয় নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই মহান ভান্ডার, এই মহান দরিয়ার থেকে যদি সবারই খায়েশের শেষ সীমা পর্যন্ত আল্লাহ পূরণ করে দেন, তারপরেও সুই তুলে যেমন সমুদ্রের পানি কোনো কমতে হয় না, সামান্য একটা সুই ডুবিয়ে তুলে নিলে ঠিক তেমনি আল্লাহর দরিয়া ঠিক তেমনি কমতে হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এত দরিয়া, এত খাজানা, এত ধনভাণ্ডার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, সেটা কমতে করা সম্ভব যদি সবারই সবকিছু আল্লাহ পূরণ করে দেন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মানুষকে উদ্দেশ্য করে গাইড করেছেন, তাহলে তোমরা কি করবে? এটা তো আমি আল্লাহ নিজের গুণ বললাম, এরা তো আল্লাহ তাআলা রব্বুল